জবাব চাই দিতে হবে। আমার ভাই আহত কেন? জবাব চাই দিতে হবে। রাস্তা না এই বাংলায় হবে না, এই দিল্লি তাদের মামার বাড়ি, বাংলা ছাড়া তাড়াতাড়ি, দিল্লি তাদের মামার বাড়ি, রাস্তা না, সন্ত্রাসীদের রাস্তা না, ফাঁসিবাদের রাস্তা না। সংগ্রামী তৌহিদ জনতা বিক্ষোভ প্রচারের সমাবেশে উপর্যায় বক্তব্য রাখছেন তৌহিদি জনতার প্রিয় সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মানিকগঞ্জ সদর থানার সংগ্রামী আমির মাওলানা ফজলুল হক। বক্তব্য রাখছেন মাওলানা ফজলুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله العظيم। গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার সম্মানিত আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। আরো উপস্থিত আছেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত তিনটার মুজাহিদ কর্মীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই মাওলানা সুলাইমান কালকে অফিস করার সময় প্রতিটা গুন্ডা বাহিনী ইসলামের দালালেরা আওয়ামী লীগের পেতাত্তারা কালকে অফিসে ঢুকে আমার প্রিয় ভাইকে নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা সেই নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচারের দাবি আমরা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তার মূল কথা ছিল একটাই, ওই প্রোগ্রামে মাহফিলের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই নারায়ে তাকবীরের স্লোগানের করে ভারতের ইসলামের দালালের তার যে শরীরের যন্ত্র তা বেড়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে দেশে বাংলাদেশে আদরের শব্দশীল মানুষ ঘুমাতে চায়, আদরের শব্দশীল মানুষ থেকে ওঠে, সেই দেশে যিনি নারায়ে তাকবীরের স্লোগান কারো যদি ভালো না লাগে তাহলে বাংলাদেশে তাদেরকে থাকার আর অধিকার নাই। সাথী বন্ধুগণ, সর্বোপরি কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রশান্ত মহাসাগরের নাম, একটি আন্তর্জাতিক মহাসাগরের নাম। সে বাংলাদেশের যে প্রশান্ত মহাসাগরের গভীরতা খুঁজতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর যুদ্ধ খুঁজতে গিয়ে এই হাসিনা নামক দাজ্জাল সরকার ভারত দিয়ে পালিয়েছে, কিন্তু আটলান্টিক মহাসাগরের কোন খোঁজ খবর তারা পায় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যারা খুঁজতে গিয়েছে, তারা জুলুম নির্যাতনের শিকার করতে গেছে, তারা বাংলাদেশের আস্তানা পায় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা তাদের ভেতর থেকে বিচার করে দিতে চাই, আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে একটি বৈষম্যহীন আমরা রাষ্ট্র গঠন করতে চাই। তাহলে আমাদেরকে কোরআনের রাষ্ট্র কায়েম করা ছাড়া এই বৈষম্য দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আসুন আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একত্র পোষণ করে আমরা এই দাওয়াতকে মানুষের কাছে দিয়ে আমরা বাংলাদেশে সামনের দিন হোক সুন্দর, সামনের বাংলাদেশ হোক সুন্দর, এই আহ্বানটুকু রেখে বাংলাদেশ জামাত ইসলামীর তদরূপ দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।